বিজেপি কি বলেছে, তৃণমূল কি বলেছে চাপানুতো। বিজেপির লোক তৃণমূলের হয়ে যা করেছে, তৃণমূলের লোক বিজেপি হয়ে একই জিনিস করেছে। ওখানে কে তৃণমূল আর কে বিজেপি, কে কতদিন তৃণমূল কতদিন বিজেপি, সেটা বলা কথা। যে বাড়ির মায়েরা বলছে সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসো, ঠিক অতটা সত্য নয়, কিন্তু বাংলার মানুষের নিরাপত্তা নেই, মহিলাদের নিরাপত্তা নেই, তৃণমূল কর্মীদেরও নিরাপত্তা নেই। পশ্চিমবাংলার যাবতীয় নিরাপত্তা প্রধান মুখ্যমন্ত্রী এবং ভাইপোর জন্য, আর কারণ কোনো নিরাপত্তা নেই। এটা কি ত্রিপুরার ক্ষেত্রে সত্য নয়? এটা কি উত্তরপ্রদেশের ক্ষেত্রে সত্য নয়? এটা কি মোদী রাজত্বের সত্য নয়? মানুষের নিরাপত্তা নিয়ে ছেলে মানুষই করছে, যেমন রাজ্যের সরকার তেমন দিল্লির সরকার। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছেই না, সর্বনাশ করে দিচ্ছে। বড্ড বাজে বাজে কথা বলেন। বারফাট্টাই শব্দটাই ব্যবহার করতে চাইছে না, যদিও এইসব যা আন্তর্জাতিক দুনিয়া ঠুনিয়া নিয়ে হচ্ছে, বারফাট্টাই কথাটা খুবই প্রযোজ্য। সরকার হলে তবে ঘর হবে, মানে উনি তো প্রধানমন্ত্রী, সরকার হলে ঘর হবে। প্রধানমন্ত্রী তাহলে বিজেপিতে আছেন কেন, বা বিজেপির সরকার আছে কেন? বিজেপির সরকার কি দল দেখে অথবা রাজ্যের সরকার দেখে ঘরের ব্যবস্থা করেন? তাহলে সেটা সংবিধানের চূড়ান্ত বিরোধী। আমি আছি, আমার মতন করে ডবল ইঞ্জিন থাকতে হবে, তারপর ট্রিপল ইঞ্জিন থাকতে হবে। ত্রিপুরায় ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, মানুষের লাভ হলো, সর্বনাশ হয়ে গেল। আসামে মানুষের লাভ হলো, ডিভোটারের তালিকা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, সর্বনাশ হয়ে গেল। প্রধানমন্ত্রীর বাহিনী পশ্চিমবাংলায় আসবে না, মানুষ অ্যালাউ করবে না। ব্রিগেডের সভায় যে কথাটা আসলো যে মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে ঠিকমতো তদন্ত করতে দিতে চান না পশ্চিমবাংলায়, পুলিশ মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী, ফলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে আসলে পুলিশের উপরে চেপে ধরে থাকেন, এবং কোনটা এফআইআর হবে আর কে বেল পাবেন আর কার জামিন হবে আর কার শাস্তি হবে, এগুলো কার্যত মুখ্যমন্ত্রী ঠিক করেন। পুলিশের নিরপেক্ষতা ভেঙে দিয়েছেন, একেবারে সত্য, একেবারে সত্য। সিবিআইডি হাতে হাতে যারা টাকা নিয়েছিল, সিবিআই তদন্ত আজও পর্যন্ত তাদের ধরতে পারলো না কেন? তারা তো তৃণমূলের নেতা, তাদের বিরুদ্ধে তদন্তে পারমিশন দেওয়া যেটা এমপিদের ক্ষেত্রে দেবার কথা, সৌগত রায়ের ক্ষেত্রে সেই পারমিশন দেয়নি দিল্লি। কেন? আমি চিঠি দিয়েছিলাম, আমি তখন এমএলএ, আমি চিঠি দিয়েছিলাম, তখন প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, যে কেন আপনার সরকার চিঠি দেয়নি, আপনি দিন। উনি দেননি। আসলে ইডি সিবিআই তাদের হেফাজত থেকে মুখ্যমন্ত্রী তাদের ফাইল নিয়ে চলে যেতে পারেন, এই ব্যবস্থাটা করে ইডি সিবিআইকে রাজনৈতিক মনোভাবে চালান প্রধানমন্ত্রী নিজেও, ঠিক যেমন করে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশকে চালান তার নিজের মতন করে, নিরপেক্ষভাবে না। আছেন বিজেপি আসলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব হবে। এত ধার করছেন কেন? আমরা প্রথম থেকে বলে যাচ্ছি যে হিসেব বুঝে নেব, তৃণমূলই হোক আর বিজেপি হোক, হিসেব বুঝে নেব, হিসেব বুঝিয়ে ছাড়বে। টাকা লুট করেছে, মানুষের অধিকার লুট করেছে, ছাত্র যুব ভবিষ্যৎ সব ধ্বংস করেছে, কৃষক শ্রমিক 12টা বাজিয়েছে। তৃণমূল ছাড় পাবে কেন? লুঠের রাজত্ব করেছে, বিজেপি বা ছাড় পাবে কেন? সেই তৃণমূলকে প্রশ্রয় দিয়েছে। আমরা হিসেব বুঝে নেব। আজ প্রধানমন্ত্রীও বলছেন হিসেব কি হবে নাকি, হিসেবকে সাথ নাকি, এটা কি বলছেন? সবকা সাথ সবকা বিকাশ। উনি তো 10 বছরের প্রধানমন্ত্রী, আজও সেই কথাটা বলতে হচ্ছে কেন? 15 লক্ষ টাকা লোক পেয়েছে না? 2 কোটি বছরে বেকারের চাকরি পেয়েছে না? सबका साथ सबका विकास ना आदानी आम्बानी को साथ आदानी आम्बानी को विकास देशेर लोक 12टा बाजे बाजे এই হচ্ছে মোদির রাজনীতি। ক্ষেত্রে তাদের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে এবং অপরাধে যেভাবে যুক্ত হয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা, এটা কোনো সন্দেহের প্রশ্ন নেই, সন্দেহের অতীত। সবাই জানেন কাকদ্বীপ, কাটোয়া, কামদুনি, হাঁসখালি এই সহ 5টির থেকে শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী দায় তার জন্য অস্বীকার করতে পারবেন না, এটা ঠিক, 100বার ঠিক। তবে এই কথাটা বিজেপির মুখে মানায় না, বিজেপির মুখে এই কথাটা মানায় না। হাথরস সহ নানান কাণ্ডে অভিযুক্ত বিজেপি মহিলাদের নিরাপত্তার ব্যাপারে তার মুখে কথা মানায় না। বিজেপি রাজনৈতিক মনোভাবেই মহিলাদের অধিকার এবং নিরাপত্তা
এই প্রশ্নে গুরুত্ব দিয়ে চলতে পারে না। ব্রিগেডের মিটিংয়ের দিন, ব্রিগেডের মিটিংয়ের ঠিক আগে গিরিশ মঞ্চের পাশে, গিরিশ পার্কের আশপাশে সেখানে যে কাণ্ডটা হয়েছে, ধুন্ধুমার হোক আর অধুন্ধুমার হোক, এটা আমাদের লজ্জা। এটা লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা। পশ্চিমবাংলার রাজনীতিকে এই জায়গাতে নিয়ে এসেছে তৃণমূল এবং তার সঙ্গে বিজেপি। ধরুন ওখানে বিজেপির সভা হবে, সবাই জানে ওই রাস্তা দিয়ে যাবে, তো বিজেপির সবাই যারা আসছেন তারা তো তৃণমূলের লোক বিজেপিতে এসেছেন, ফলে তৃণমূলের অভ্যাসে বিজেপির লোক হয়ে তারা পতাকা ছেড়ে দিয়েছেন। আবার তৃণমূলের এই যে জমায়েত যে ছিল, ওরা তো কদিন আগে বিজেপি করেছে, ফলে ওরা বিজেপির অভ্যাসে তৃণমূলের লোক ওরা পাটকেল ছেড়ে দিয়েছে। ফলে তৃণমূল থেকে বিজেপি হওয়া অথবা এইরকম যে বাহিনী কিংবা তৃণমূল থাকা, সে কারুর নাম শশী পাজা, কারুর নাম তমগ্ন ঘোষ, এই আক্রান্ত হওয়াটা সঠিক না। এই দুই দল, তার নেতারা তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল মিলেমিশে একাকার এবং ধুন্ধুমার কাণ্ড। তৃণমূলের মনোভাবে বিজেপি চলে, বিজেপির মনোভাবে তৃণমূল চলে। অতএব ব্রিগেডের মিটিংয়ের দিন শশী পাজার বাড়িতে আক্রমণ খুব দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবাংলার লজ্জা।